এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের একবার বৃষ্টির স্পেল শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী 24 থেকে 48 ঘন্টায়। গত কয়েকদিন ধরে যে বৃষ্টি চলেছিল তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপের প্রভাবেই একাধিক জেলায় রীতিমতো দিনভর বৃষ্টি হয়েছে। তবে সেই নিম্নচাপ এখন বর্তমানে পশ্চিম দিকে সরে গেছে এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ের এদিকে বিরাজ করছে। এর প্রভাবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সহ একাধিক এলাকায় আজ ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে শনিবার থেকে বাড়বে বৃষ্টি। শনিবার আগামীকাল থেকে ফের পশ্চিমবঙ্গের দক্ষিণে বাড়বে বৃষ্টি। রবিবার 13 তারিখও রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী সপ্তাহের সোমবার থেকে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শুক্রবার, আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন। আজ শুক্রবার 11 তারিখ কিন্তু কলকাতা সহ একাধিক এলাকায় বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে না। আজ কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া জেলা, 2 মেদিনীপুর, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বেশি হতে পারে এবং এদিকে উপকূলবর্তী এলাকাতে আজ হালকা সামান্য দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি এবং আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সবই বিস্তারিত জানাবো এই আপডেটে। প্রত্যেক দিন এমনই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী নতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, আজ শুক্রবার 11 তারিখ মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে এবং আকাশ কালো করে আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সমস্ত জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে 2 দিনাজপুর এসব এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে আজ কিন্তু সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকা এবং দার্জিলিং এসব এলাকায় আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতে বাদ যাবে না। বাংলাদেশের জেলাগুলিতে আজ ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী উপকূলবর্তী এলাকা, টেকনাফ, কলাপাড়া, বরিশাল উপকূলবর্তী এলাকাতেও আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। তবে আগামীকাল শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এছাড়াও গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, দীঘা, কাথি, মন্দারমণি এলাকা, সুন্দরবন এলাকা এসব এলাকায় বৃষ্টি চলবে। তবে হলদিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার সকালবেলার দিকে এবং সকালের দিকে 2 বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর, চন্দননগর, হুগলি জেলার আরামবাগ, কোলাঘাট এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বেশি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, পাশাপাশি মুড়ি এসব এলাকা, তিলিয়া, ধানবাদ এসব এলাকায় বৃষ্টি শনিবার কিছুটা বাড়বে। তবে শনিবার সকালের দিকে রাজশাহী, পাবনা, মেহেরপুর এবং সাইগুপা এসব অংশে বৃষ্টি বাড়বে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, হলদিয়া, আরামবাগ থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, 2 বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর এবং উত্তর 24 পরগনা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। শনিবার দুপুরের পরের কী আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার দুপুরের পর থেকে কিন্তু মোটামুটি বৃষ্টি বিকেল সন্ধ্যা পর্যন্ত হবে। তবে রাতের দিকে বৃষ্টি চলবে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার রাতের দিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে পঞ্চগড়, সুরুঙ্গা এবং কোচবিহার জেলা এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রাতের দিকে এবং এছাড়াও এদিকে সিলেট বিভাগ, শিলচর এই অংশ, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার রাতের দিকে।
রবিবার 13 তারিখ কিন্তু রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ফের একবার বৃষ্টি বাড়বে। রবিবার 13 তারিখ সকাল থেকেই কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গঙ্গাসাগর এবং হলদিয়া এই অংশটাতে, এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা, এদিকে ফ্রেজারগঞ্জ, নামখানা, কাথি, দীঘা এবং হলদিয়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোলাঘাট এবং এদিকে হলদিবাড়ি, শ্যামনগর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, সাইকুপা, মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, সমস্ত জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার সকালের দিকে। এবং রবিবার মোটামুটি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। সকাল এবং মানে দিনের একাধিক সময় বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার 13 তারিখ। এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, শিলিগুড়ি, শিলিগুড়ি এবং মালদহ জেলা, এদিকে পূর্ণিয়া, বিরাটনগর, দুই দিনাজপুর জেলা এবং এদিকে রয়েছে পাশাপাশি এদিকে মোটামুটি উত্তরবঙ্গের পূর্ণিয়া, আড়ারিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও এসব এলাকায় বৃষ্টি বাড়বে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 13 তারিখ। এবং এদিকে পূর্বের যে রাজ্যগুলি আছে, পূর্বের রাজ্যগুলি এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্য, মেঘালয়, আসাম এসব এলাকায় কিন্তু আসামের গুয়াহাটি, আসাম, মেঘালয়, ত্রিপুরা এসব অংশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 13 তারিখ। রবিবার ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, খুলনা, বরিশাল এসব এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ রবিবার থেকে আরেকবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এর প্রভাবে একাধিক জেলা বানভাসী হতে পারে। পাশাপাশি এদিকে সোমবার 14 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। সোমবার 14 তারিখ ফের বৃষ্টি কিন্তু বিশেষ করে সকালের দিকে বাড়বে। এদিকে কলকাতা এবং হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে কোলাঘাট এসব এলাকায় বৃষ্টি বাড়বে। তবে বাকি জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুই বর্ধমান এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে। উত্তর 24 পরগনাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এদিকে দুর্গাপুর, মিঝাম, ধানবাদ, নলহাটি এসব এলাকাতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 14 তারিখ। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন বৃষ্টি রীতিমতো চলবে। এদিকে বিরাটনগর, পূর্ণিয়া এসব এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু নদীর জলস্তর বাড়তে পারে উত্তরবঙ্গের জেলার, এবং পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতেও আর একবার দুর্ভোগ পোহাতে হবে এদিকে উত্তরবঙ্গবাসীর, এবং পাশাপাশি দক্ষিণবঙ্গবাসীর কিন্তু হালকা মাঝারি বৃষ্টির প্রভাবে কিন্তু আরও একবার সমস্যা তৈরি হতে পারে। একাধিক এলাকা বানভাসী হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সোমবারের পরেও কিন্তু মোটামুটি মঙ্গলবারের দিকেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার পর্যন্ত কিছুটা ভারী বৃষ্টি হলেও, হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টি কমবে। মঙ্গলবার 15 তারিখ আবারও বৃষ্টি কমবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এবং বুধবার 16 তারিখ আবার কিছুটা বৃষ্টি বাড়বে। অর্থাৎ কোনো একদিন বৃষ্টি বাড়বে, আবার কোনো একদিন বৃষ্টি কমবে, এমনই চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন। কারণ বর্ষার যে বায়ু, সেই বর্ষার মৌসুমি বায়ু ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বিরাজ করছে। এর প্রভাবেই কন্টিনিউ রোজ বৃষ্টি চলতে থাকবে। তবে যে ভ্যাপসা গরম, অর্থাৎ তাপমাত্রা কিন্তু একদমই নামার কোনো সম্ভাবনা নেই। এই বৃষ্টির প্রভাবে কিন্তু কিছুটা সাময়িক স্বস্তি মিললেও পরবর্তীতে বৃষ্টি কমলেই আবার ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। এদিকে খুলনা, যশোর এবং লোহাগাড়া এসব এলাকায় কিন্তু 16 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং কলকাতা লাগোয়া এবং বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, পশ্চিমবঙ্গ লাগোয়া এবং বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, যেমন সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টি, এবং কলকাতা, উত্তর 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বুধবার 16 তারিখ।